হুট করেই একটা কার্ডবোর্ড নিয়ে বসে গেলাম কোনো কিছু চিন্তা না করে। তারপর আমি হোয়াইট কালার দিয়ে পুরোটা কভার করে প্রথমে ব্ল্যাক কালারটা ব্রাশ করে নিলাম। ব্ল্যাক কালার ব্রাশ করা হয়ে গেলে আমি এখানে ইউজ করব ব্লু কালার, একটা ডার্ক ব্লু কালার। আসলে যারা একটু আঁকাউকি করতে পছন্দ করে তাদের মন খারাপ বলুন মন ভালো বলুন সব কিছুতেই তারা আঁকতে কিন্তু অনেক পছন্দ করে। আর দেখবেন আপনি মন থেকে কোনো কিছু যদি আঁকতে বসেন, ওটা আপনি যদি একটু মন থেকে আঁকতে যান সেটা কিন্তু অবশ্যই ভালো হবে। আর আঁকতে আঁকতেই কিন্তু ভালো হয়। যদিও আমি কোনো রকম আর্টিস্ট না, আমি কোথাও থেকে শিখি নাই, কিন্তু আমি ছোটোবেলা থেকেই কোনো কিছু দেখলে, কাউকে কোনো কিছু আঁকতে দেখলে অথবা কোনো মোবাইলে অথবা কোথাও কোনো কিছু দেখলে ওটা আমি অবশ্যই চেষ্টা করতাম। সেটা হোক কলম দিয়ে, হোক পেন্সিল দিয়ে, হোক রং তুলি দিয়ে। যাই হোক, আমি এখানে 3টা কালার দিয়ে পুরো বোর্ডটা কভার করে আমি এখানে আসসালামু আলাইকুমটা লিখে নিচ্ছি গ্লু দিয়ে। যদিও আমি এই কার্ডবোর্ডটা নিয়ে যখন বসেছিলাম তখন আমি আসলে কোনো প্ল্যানই করি না যে এটাতে কী আঁকবো, কোনো দৃশ্য আঁকবো নাকি কোনো ওয়েলকাম ওয়ালমেট বানাবো। আসলে আমার একদমই প্ল্যানের বাইরে। তারপরে যখন আমি এটা পুরোটা কভার করলাম তখন আমার মনে হলো যে হ্যাঁ, এখানে একটা ওয়েলকাম বোর্ড বানানো যায়। তখন আমি এখানে আসসালামু আলাইকুমটা লিখে নিলাম। আর আমি এখানে ক্লে ইউজ করব। ক্লেটা আমি প্রথমে ইয়েলো কালারটা সিলেক্ট করলাম, যেহেতু কালো কালার দিয়ে কভার করেছি সেক্ষেত্রে ইয়েলো কালারটাই ভালো লাগবে, অনেক ফুটবে। আসলে কালার সেন্সটা হয় কি, আপনি একটু মানে চিন্তা করলেই বুঝতে পারবেন যে ডার্ক কালারের উপরে আপনি যদি লাইট কালার ইউজ করেন সেক্ষেত্রে সেটা অনেক বেশি ফুটে ওঠে। এই যে আমি আসসালামু আলাইকুমটা কভার করে নিলাম। এবার আমি ওয়েলকাম মাই হোম লিখলাম। যাই হোক, যদিও আমি যখন লিখেছিলাম তখন আমি হিটা দিই নাই, আমি একদমই খেয়ালই করি নাই। যাই হোক, স্কিপ করবেন এটা। আমি পরে ওয়েলকামটাও এভাবে পিঙ্ক কালারের একটা ক্লে দিয়ে কভার করে নিলাম। পরে যদি আমি ইটা অ্যাড করে নিয়েছি, কিন্তু আমি যখন এটা ভিডিও করছিলাম তখন কিন্তু আমি ইটা একদমই নিই নাই। এই যে আমি একে একে প্রত্যেকটা কভার করে নিলাম। তারপর যেহেতু আমার হোমটা তো আঁকতে হবে এখানে, তারপর আমি চিন্তা করলাম এখানে একটা ছোটো করে ঘর এঁকে দেই নিজের মতো করে। তারপর আমি বুঝতেছিলাম না আসলে কোন কালারটা দিলে ভালো হবে। যাই হোক, আমি তারপর নিজের মতো করে আঁকা শুরু করলাম। আর আমি এতটুকু আমার প্রতি আমার নিজের বিশ্বাস আছে যে আমি কোন কালারের সাথে কোন কালার যাবে এটা যদি একটু যদি মাথা খাটিয়ে যদি চিন্তা করে আঁকা শুরু করি তাহলে মোটামুটি তাকানোর মতো হয়। একদম ভালো হয় ওটা আমি কখনোই বলবো না, কারণ আমি একদমই পারি না। আমি জাস্ট বলে না, একজনকে দেখে বা কোথাও দেখে প্র্যাকটিস করতে করতে পারা, ওই অতটুকুই পারি। জাস্ট বলে না, তুলি ঘুরাতে পারি, দ্যাটস ইট। এই যে আমি একে একে একটা কালারের সাথে আরেকটা কালার কম্বিনেশন করে ঘরটার পুরো রঙটা কভার করে নিব। আমি প্রথমে চালটা ইয়েলো, ডার্ক ইয়েলো আর অরেঞ্জ কালার দিয়ে কভার করলাম। তারপর আমি নিচে দরজার জানালাটা, তারপরে যে ঢালনাটা বলে ওটাকেও একটু ইয়েলো কালার দিয়ে কভার করে নিলাম, জানালাকে নিলাম। এবার আমি গ্রিন কালারটা ইউজ করব। যারা আসলে একটু আঁকাআঁকি করতে পছন্দ করে তারা যে কোনো কিছু আঁকতে পছন্দ করে, সেটা হোক আপনার কার্ডবোর্ড, হোক কোনো ফুল, এনিথিং। যারা বেসিক্যালি রং তুলি পছন্দ করে তারা সবসময় রং নিয়ে রং ছোড়াছড়ি, রং নিয়ে আঁকাআঁকি করতে পছন্দ করে। সেটা সবাই ধরেই যে সবাই একদম পারফেক্টভাবে আঁকতে পারবে এমনও না। আমি প্রথম যখন ট্রাই করতাম কি আঁকতাম, একটা হয়ে যেত আরেকটা। তারপরে এখন মোটামুটি হয়েছে আমার মনে হয়। এই যে দেখুন, আমার ওয়ালমেটটা কমপ্লিট হয়েছে। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ, আশা করি ভালো লেগেছে।